আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তা অনেকদিন পর আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এখন বেশি সময় পাই না অফিসের কাজের সাথে, তা অনেকদিন পর আসলাম। তা আজকে আমার রান্না হবে গরুর মাংস ভুনা আর হইতেছে চাল কুমড়া দিয়ে ঝোল। তা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কি কি করতে যাইতেছি। তা এখন আমরা নিয়ে নেবো পেঁয়াজটা কেটে। আগে কিন্তু আদা রসুন বেরেন্ডা করা আছে। তা এখন শুধু পেঁয়াজটা কেটে নেবো। এদিকে চাল কুমড়াও সিদ্ধ বহাই দিছি, এদিকে গরুর মাংস সিদ্ধ বহাই দিছি। এটা আগে থেকে একটু সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হবে, আমাদের যেহেতু সময় কম এই জন্য। এই দেখুন আমাদের পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আদা রসুন আগে থেকে আছে। এখন আমরা রান্না করবো। তা আগে থেকে আমরা চাল কুমড়াটা সিদ্ধ করে নিতেছি, সিদ্ধ বহাই দিছি। এদিকে গরুর মাংস সিদ্ধ বহাই দিছি প্রেসারে, তাড়াতাড়ি হয়। রান্না করার জন্য এতে চাউল নিয়ে নিয়েছি, ভাত রান্নার জন্য তো চাউল নিলাম। তো ভাত রান্নার জন্য এখন ভালোভাবে আমি চাউলটা ধুয়ে নিতেছি। ভাত আমি বসে দিলাম, কড়াই বসাইতেছি। রান্না করার জন্য কড়াই মধ্যে তেল দিয়ে নিতেছি। এখন আমি পেঁয়াজ দিয়ে নিলাম। বেলন করা ছিল, এটা আমরা এখন দিয়ে নেবো। মরিচের ফাঁকি নাই, তাই আমরা মরিচটা বেটে নিয়েছি। বাস এটা দেবো। এখন আমরা হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। আর ফাঁকি করে রাখি, যে পরে যেন আবার বাটনা না লাগে, এই জন্য এই জিরে গুঁড়ার ফাঁকি। তো বন্ধুরা, কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন। অনেক কষ্টের মাঝে আপনাদের মাঝে আবার আসি, ভিডিও বানাই। তাই যে সিদ্ধ করে রাখা আমাদের গরুর মশলা এখন আমি এই গুঁড়া করার মশলার মধ্যে দিয়ে দেবো। দেখুন আপনারা কে কোথা থেকে দেখতেছেন, ভিডিওটা কি কেমন হয়েছে জানাবেন। অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। তো এদিকে আমাদের ভাজা রান্না হতেছে, এই যে ভাতের বলা হয়েছে। আসলে সারাদিন অফিস করার পরে অনেক ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতেছে, রান্নার ভিডিও, আমাদের বাস্তব জীবনের সংসারের কাজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি, যে ভালো করে বোনা হোক। ভালো করে একটু না কষা নিলে কিন্তু ভালো হয় না তরকারিটা।
এর মধ্যে আবার দিয়ে দেবো চাল কুমড়া। এখন আমরা এটা ঢাকি দেবো। এই সিদ্ধ করে রাখা চাল কুমড়া আর আলু আমরা দিয়ে দেবো। চলুন দেখি ভাতের কি অবস্থা। ভাত হইতাছে। চলুন দেখি এবার তরকারি এই যে ভালো করে কষানো হইতাছে আমাদের। হইতে হইতে আমরা একটু ভেঙে রাখি। এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামাই নেবো এটা। তো আমার ভাতও এদিকে হয়ে গেছে। এই যে আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল। আজকে রান্নাটা কি কি পছন্দ করেছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। একটা লাইক, একটা কমেন্ট করবেন ভিডিওতে। আগামী ভিডিও দেওয়ার জন্য পাশে থাকবেন। সবাই আল্লাহ হাফেজ।